আসসালামু আলাইকুম। আজকের একটি নতুন ধরনের চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম রাস্তার ধারে যে ধাবাগুলো থাকে সেই ধাবা স্টাইলের চিকেন মশলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই ধরনের রেসিপি গরম ভাত, পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো আসে। তো এই চিকেন এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 700 গ্রামের মতো চিকেন খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে চিকেনে দিয়ে দিচ্ছি এখানে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে। আর এখন এখানে দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। খুব ভালো করে এখন চিকেনটা হাত দিয়ে মাখিয়ে নেব। সব চিকেনগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা রেস্টে রেখে দেব কম থেকে 20 থেকে 25 মিনিটের জন্য। তাহলে ভিতরে মশলাগুলো ঢুকবে। তো এখন চলে যাচ্ছি মাংস রান্নার জন্য। কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম জয়িত্রী, স্টার এনিস, এলাচ, লবঙ্গ, দারচিনি, এই গোটা মশলাগুলো এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম স্লাইস করে একদম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখন হাই ফ্লেমে ভাজতে থাকবো। ততক্ষণে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে গ্রেভির। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে এই গুঁড়ো মশলাগুলো আমি গুলে নিচ্ছি। এইভাবে গ্রেভিতে অ্যাড করলে কালারটা কিন্তু খুব ভালো আসে। তো পেঁয়াজটা এভাবে কন্টিনিউয়াসলি আমি নাড়তে থাকবো, একদম পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নেব। তো পেঁয়াজটা এইভাবে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে। পেঁয়াজটার কালারটা কিন্তু বেরেস্তার মতো হয়ে এসছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আমি যেহেতু মাংস ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, এখনও কিন্তু দিলাম। এই রেসিপিতে আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আদা রসুনটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে 3টে টমেটো। আমি এখানে পিউরি করে দিয়ে দিয়েছি, চাইলে টমেটো কেটেও দেওয়া যেতে পারে। আর দিয়ে দিচ্ছি লবণ। আগেও আমি লবণ দিয়েছি যেহেতু মাংস ম্যারিনেট করার সময়, তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। তো টমেটো পিউরি দেওয়ার পর লবণ দিয়ে খুব ভালো করে আমি মশলাটা মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নেব। ততক্ষণে একটা প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটু বাটার। বাটারটা মেল্ট হওয়ার জন্য ওয়েট করব। বাটারটা মেল্ট হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনটা এখন এর মধ্যে দিয়ে দেব। একদম হাই ফ্লেমে এটা আমি এখন ভাজতে থাকবো। লো ফ্লেমে ভাজলে কিন্তু মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বেরোবে, তো এটা হাই ফ্লেমে ভাজতে হবে। তো হাই ফ্লেমে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। হাই ফ্লেমে চিকেনটা এইভাবে মোটামুটি 10 মিনিট আমি কুক করে নেব। চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এখন মশলাটা খুব ভালো করে এখানে কষানো হয়েছে।
তো আবারও একটু মশলাটা এখন একটু হাই ফ্লেমে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা চিকেনটা এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। এই রেসিপিতে কোনো রকম পানি অ্যাড করা যাবে না, যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা খুব বেশি দিয়েছি, অর্থাৎ এই রেসিপিতে যত পেঁয়াজ দেওয়া হবে গ্রেভি কিন্তু ততটাই বেশি হবে। তো মাংস দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটা একটু ভালো করে কষিয়ে নিলাম মশলার সঙ্গে। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন একদম লো ফ্লেমে এটা আমি আধ ঘন্টার জন্য রান্না করে নিয়েছি। আধ ঘন্টা পর দেখুন চিকেনটা ঠিক কতটা জুসি হয়েছে। এখন একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটা খুব ভালো করে কুক হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। হালকা একটু ধনেপাতাটা মিক্স করে নিলাম মাংসের সঙ্গে। তো তৈরি হয়ে গেছে আমার ধাবা স্টাইলের চিকেন মশলা রেসিপি। তো রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।